হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ ২৭ তারিখ, দেখতে পাচ্ছেন আজ কিন্তু ঢাকা শহরে পুরো ঢাকা কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে। আর আমি যে এলাকা থাকি এই এলাকাটার নাম হলো মানিকদি, ক্যান্টনমেন্ট থানার অধীনে পড়ছে জায়গাটা। দেখেন, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু পানিতে পুরো টইটম্বুর হয়ে গেছে। কিন্তু ঘনবসতি মানুষের এলাকায় এটা পানি যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই, যেই কারণে মানুষ জলদুর্ভোগ যেটাকে বলা হয়, সেই জলদুর্ভোগ কিন্তু অলরেডি এখানকার মানুষ যারা আছেন তারা অলরেডি পড়ে গেছেন। দেখতে পাচ্ছেন আপনারা রিক্সাটা খুব কষ্ট করে কিভাবে তাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমি এই পথের যেতে হয় আমার বাসায়। তো যাওয়ার পথে আমার ধারণা ছিল না যে এরকম পানি হবে, কিন্তু পানি দেখে ভাই বিশ্বাস করতে পারবেন না, খুবই কষ্ট লাগলো। আমি নিজেও আমার ঠিক একটা হয় না, পানি হলো মানুষের হাঁটুর নিচে কিংবা হাঁটুর উপরে, এটা একেবারে মানুষের মানে পেট পার হয়ে যাবে এতটাই পানি। আর আমার পাশে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা একটা বেসমেন্ট বিল্ডিংয়ে অনেকগুলো গাড়ি ছিল। তো আমি দেখলাম সেই গাড়িগুলো ভাসতেছে। তো এই হলো এইখানকার যে অবস্থা। আর আমি অন্য ঢাকা শহরে অনেক জায়গায় খবর নিয়েছি, অনেক জায়গায় ডুবে গেছে, মানুষের জলদুর্ভোগ কিন্তু বেড়ে গেছে। তো যারাই আছেন সবাই সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আর আরেকটা বিষয় হলো যে এইরকম পানি দেখলে আপনারা কিন্তু অনেক মেইন হলে ঢাকনাগুলো খুলে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কখনও যদি দেখেন এরকম পানি, সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। কারণ হলো যে মেইন হলে ঢাকনা খুললে কিন্তু এর আগে অনেকগুলো অ্যাক্সিডেন্টে দেখা গেছে যে মেইন হলের ভিতরে মানুষ ঢুকে গেলে পানির যে স্রোত থাকে, সেই স্রোতের মাঝে কিন্তু মানুষ আটকে গেলে একেবারে মৃত্যু। তো আপনারা যারাই জীবিকার তাগিদে সবারই কাজে বের হই আমরা। তো আপনারা যারাই আজকে যেহেতু ঢাকা শহরে সব জায়গায় পানি, আমার বলার উদ্দেশ্য হলো এইটা যে আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে চলাচলতি করবেন, যাতে এরকম কোনো দুর্ঘটনা কারো না ঘটে। আর আশেপাশে যাদের এখানেই পানি উঠেছে, যারা মানে খুব পানির কাছাকাছি থাকেন, সেটা আমার এলাকা হোক বা অন্য এলাকা যেই জায়গায় হোক, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। কারণ বাচ্চারা কিন্তু সাধারণত পানি পেলে কিন্তু আনন্দ পায়, চেষ্টা করে আনন্দ করার। তো এরকম পানি থাকলে কিন্তু একটা দুর্ঘটনার চান্স মানে 85% থাকে। তো সবাই সতর্ক থাকবেন, এইটাই ছিল আমার আপনাদের প্রতি বলার একটা মেসেজ। আমি অনেক দিন যাবৎ ভিডিও করি না, তো আজকে এই পানিটা দেখে আমি মনে হলো যে আমি সতর্ক হিসাবে একটা ভিডিও করি। যারাই পথচারী হেঁটে যাবেন, পানির সময় মেন হলে ঢাকনাগুলো খোলা থাকে, আপনারা খুব সাবধানে যাবেন। যেহেতু অনেক সময় আশেপাশের লোকজন দেখা গেল মেন হলে ঢাকনা খোলা থাকলে সেখানে একটা বাঁশ কিংবা একটা কিছু দিয়ে রাখে, আবার অনেক সময় কেউ দেয় না। কারণ কারে নিয়ে কে চিন্তা করে ভাই, সবাই নিয়ে চিন্তা করে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। যে এই রাস্তায় যারা চলাফেরা করেন তারা হয়তো একটা তাদের চিহ্নিত আছে যে এখানে একটা ঢাকনা থাকতে পারে। আর যারা নতুন তারা হয়তো চিনবেন না, কিংবা অন্য এলাকায় যারা যাচ্ছেন, সবাই তো একই এলাকার লোক হবে না। তো আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে যাবেন। 10 মিনিট লেট হোক, 10 মিনিট দেরি হোক, সমস্যা নেই, তাতে আপনার জীবনটা সেফ থাকবে। সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। জানি না আগামীকাল বৃষ্টি হবে কি না, তবে আজকের যে বৃষ্টি যে আগামীকাল হয়, অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যেটা কিন্তু একটা মার্কেট ছিল, সেই মার্কেটটা কিন্তু পানিতে একেবারে ওভার হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালা মামা খুব কষ্ট করে রিক্সাটা নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত অবশেষে দেখলো যে চালায় যেতে পারবে না, তাই টেনে নিয়ে যাচ্ছে। আহারে কষ্ট, আসলে দেখেও খুব খারাপ লাগে। আমার একবার ইচ্ছা হলো যে আমি এই ভিডিও করা রেখে তার রিক্সাটা ধাক্কা দেই, কিন্তু আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ওইখানে গেলে ভাই আমার সাথে কিছু নাই, মোবাইলটা আমি রাখবো কোথায়, মানি ব্যাগ সহকারে আমি ভিজে যাবে। আমি একটা সাইডে, আমারও প্যান্ট ভিজে গেছে অনেকটা। এই হলো অবস্থা ভাই। তো ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।